নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা করা ছিল পুজোর মধ্যে, তো আমি ভিডিও এডিটিং করার সময়ই পাইনি, খুব ব্যস্ত ছিলাম। আর কি কারণে ব্যস্ত ছিলাম সেটাও তোমাদের ধীরে ধীরে বলবো। তো এখন একটু সময় পেয়েছি, যার জন্য এডিটিং করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর এখানে এসছি আমরা গঙ্গা স্নানে, কারণ বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তোমরা তো জানোই, হয়ে গেছে আর কি। তো সেটাই এখন পরে শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে গঙ্গা স্নান করে এসে দেখো রাত্রেবেলা বসে বসে আমরা ফুলের মালা গাচ্ছি, কারণ হচ্ছে এই ফুলের মালাগুলো দিয়ে আমাদের মন্দিরটা ডেকোরেশন হবে। আমাদের ফুল ডেকোরেশনের মানে কথা হয়েছিল ওনাদের সঙ্গে, কিন্তু আগেই সবার অর্ডার হয়ে গেছে, আমরা অর্ডার করতে লেট করে ফেলেছি, যার জন্য ফুল দিয়ে ডেকোরেশন করা হলো না। তার জন্য আমরা কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করলাম। আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলা কাকিমা উঠোন লেপলো, আর এদিকে মা ঢাকি বরণ করে নিচ্ছেন। ঢাকি অনেকক্ষণ এসেছেন, তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বরণ করা হলো। তো এদিকে পিহুর বাবার মোটামুটি সাজানো কমপ্লিট। আর এদিকে দেখো রান্না করতে এসছেন উনি। তো উনি হচ্ছে পিহুর বাবার বন্ধু ছোটবেলার। তো উনি এই 5 দিন আমাদের বাড়ি রান্নাবান্না করবেন, আর রান্নাবান্না করে দিল। এদিকে আমরা সবাই মিলে খেতে দিয়ে দিচ্ছি, কারণ সবাই তো পুজো করবে না, যেমন আমরা উপোস থাকবো, তো যারা যারা উপোস থাকবে না তারা খাওয়া দাওয়া করবে, তাদের জন্যই রান্নাবান্না হচ্ছে। এদিকে আমরা সবাই মিলে আলপনা দিচ্ছি, আমি ননদ যা 3 জনে মিলেই দিচ্ছি আর কি। আর ওইদিকে কাকিমা কিছু মাটির কি বলে ওগুলোকে জানি না, যাই হোক বানাচ্ছে, ওর উপরে ঘট বসাবে। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এদিকে বেলতলার পুজো শুরু হয়ে গেছে। আর আমার মেজো বোন আর আরেকটা বোন আসলো। তো এদিকে দেখো আমরা বসে রয়েছি, পুজো হচ্ছে। ভিডিওটা এতদিন এডিটিং করে না দিতে পারার কারণ হচ্ছে আমার ছেলের নবমী থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো তার মধ্যেই পুজোটা কাটালাম। তারপরে একাদশীর দিন আমাদের বাড়ি মৎস্যমুখী ছিল, আর দ্বাদশীর দিন আমরা চলে এসেছি কোয়ার্টারে। আর কোয়ার্টারে এসেই শুরু হয়ে গেছে সেই যুদ্ধ। অনেক কাজ ছিল কোয়ার্টারে, যার জন্য ভিডিও এডিটিং করার সময়ই পাইনি। তারপরে হচ্ছে মানে এত ধুলোবালি পরিষ্কার করতে করতে সবার ঠান্ডা লেগে গেছিলো। ছেলেরও এমনিতেই প্রথম থেকে শরীর খারাপ ছিল, তো যার জন্য আমি আর ভিডিও এডিটিং করার সময় পাইনি। আশা করি তোমরা বুঝতে পারবে। তো এদিকে দেখো আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, কারণ পুজো কমপ্লিট, বেলতলার পুজো কমপ্লিট হয়ে গেল আজকে। আর এটা হচ্ছে পরের দিন, সপ্তমীর দিন। তো সকালবেলা কলা বউ স্নান করানো হলো, আমরা সবাই মিলে এসেছি ঘাটে স্নান করাতে। সপ্তমী সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, একটু শুয়ে আছি, বসে আছি আর কি, একটু শোবো, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা আবার সন্ধ্যা আরতি করতে আসবে। আর শরীর এত টায়ার্ড হয়ে গেছিলো যে না শুলে হচ্ছিল না। আর দেখো সন্ধ্যা আরতি করতে চলে এসেছে, আর উনি খুব সুন্দর করে নেচে নেচে আরতি করছেন, খুব ভালো লাগে দেখতে। আর আমাদের ঢাকিটাও খুব সুন্দর, মানে উনি খুব ভালো ঢাক বাজাচ্ছেন আর খুব সুন্দর নেচে নেচে। যাই হোক আমরা খুব এনজয় করলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখলাম। তো এখন যাচ্ছি হচ্ছে একটু ঠাকুর দেখতে, কারণ আর বেরোনোর সময় পাবো না। আজকে সপ্তমী একটু ফাঁকা আছে, অষ্টমী নবমী দশমী তো খুব বাড়িতে চাপ থাকবে। তো চলে এসেছি এখানে ঠাকুর মন্দিরে, আর আমরা এসেছি হচ্ছে 9:30টার সময়। আজকে সপ্তমী বলে পুজোর এখানে তেমন জমজমাট হয়নি, যার জন্য সমস্ত ফাঁকা হয়ে গেছে, কেউ ছিল না। তো আমরা একটু আইসক্রিম খেয়ে চলে আসলাম, কারণ হচ্ছে তাছাড়া তো মেলায় আমরা আর কিছু খেতে পারবো না, কারণ নিরামিষ চলছে। আর তারপরে আমরা বেশিরভাগ টাইম উপোস থাকছি। আর এটা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলা। তো সকালবেলা বসে প্রথমে বেলপাতাগুলো বেছে নিলাম, 108টা নিখুঁত বেলপাতার মালা লাগবে আর ফুলের মালা লাগবে। তো এগুলো আমি, মামি, আরেকটা দিদা মিলে সবাই মিলে বসে বসে কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে ভোগ রান্না করব, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ অষ্টমী পুজোয় ভোগ দিতে হবে, লুচি দিতে হবে, সমস্ত কিছু আর কি যত রকমের হয়। তো ধীরে ধীরে সবাই মিলে করে নিচ্ছি। এদিকে আমার ননদ আমাকে বেশিটাই হেল্প করে দিচ্ছে, আমি বসে বসে শুধু রান্নাই করছি।
আর দেখো অষ্টমীর দিন গ্রামে সবাইকেই বলা হয়েছে অঞ্জলি দিতে আসার জন্য, অনেক মানুষই আসবে, তো ওইদিকে তাদের জন্য রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমরা ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছি। তো আমি অঞ্জলি দেওয়ার সময় আর কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে গিয়ে রেডি হয়ে চলে এসেছি অঞ্জলি দিতে, আর অনেক ভিড় হয়েছিল আর ফোনটা ঘরের মধ্যে কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য তাড়াতাড়ি করে আগে অঞ্জলিটা দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করছে আর এদিকে লুচি বানানো হচ্ছে সবার জন্য। তো সবাই মিলে হেল্প করছি, কারণ লুচি বানাতে অনেক মানুষই লাগে, একা মানে দুজন বানিয়ে কমপ্লিট করতে পারবে না বলে সবাই মিলে আমরা হেল্প করছি। এদিকে পিহুকে সাজিয়ে দিচ্ছে আমার বোন, আর আমরা এদিকে দাদা ফুলের মালা গাছে, তো মালাটা ধরে রাখছি আর কি, পদ্ম ফুলের মালা। আর এদিকে চলছে হচ্ছে আমার মেয়ের শুটিং, সবাই মিলে ওর ফটো তুলছে ওকে সাজিয়ে, আর ও খুব বিরক্ত হচ্ছে, ওর একদম ভালো লাগে না। এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধি পুজো হচ্ছে, তো আমরা বসে আছি পুজো দেখছি। এই প্রথম এত কাছ থেকে দুর্গাপুজো দেখছি, ছোটবেলা থেকে এই পর্যন্ত এত কাছ থেকে দুর্গাপুজো দেখিনি, কারণ হচ্ছে আমাদের গ্রামে বাড়ি, আর গ্রামে অনেক দূরে একটা পুজো হতো, মানে আমার জায়ের বাবার বাড়ির কাছে পুজো হতো, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কোনো দিন কাছের থেকে এত পুজো দেখতে পারিনি। ওই পুজোতে যেতাম হয়তো রাত্রেবেলা মা বাবার সঙ্গে একটু অনুষ্ঠান দেখতে যেতাম, যার জন্য পুজোতে খুবই ভালো লাগছে, কাছ থেকে এত কাছ থেকে পুজো দেখতে পাচ্ছি, দুর্গা পুজো। তো এটা হচ্ছে নবমীর দিন সকালবেলা, নবমীর দিন সোমবার পড়েছিল, তার জন্য সকালবেলা আগে মন্দিরে জল ঢেলে নিলাম। আর এখানে দেখো আমার বোন এসেছে, বোনের বর এসেছে, তো এদিকে পুজো শুরু হয়ে গেছে নবমীর দিন। আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, তো খুবই লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, বলছে কাকিমা আমাকে ক্যামেরায় নিও না। আর এদিকে দেখো পুজো করছি সবাই মিলে, তো এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। তুমি মহালক্ষ্মী রূপ তো তো পুজোর পরে আমরা সবাই মিলে একটু নাচ গান করলাম, তো একটু আনন্দ করলাম আর কি। এখানে দেখো আমার 3টে বন্ধু এসেছে, আর একটা বন্ধু এসেছিল বন্ধুর বউ নিয়ে, বাচ্চা নিয়ে, তো সেই সময় ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো চক্করে ভুলে গেছি। তো ওরা বলেছিলাম ওদের আসতে, তো এসেছে। আরেকটা বন্ধুকে বলেছিলাম, ও আসার সময় পায়নি। তো দেখো এদিকে পিহুর বাবা সন্ধ্যা আরতি করলো, আর এটা হচ্ছে দশমীর দিন। আর সন্ধেবেলা মাকে যখন বরণ করা হয়, দশমীর দিন সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ছেলেটার প্রচণ্ড জ্বর ছিল, তো ওকে নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে করতে সময় চলে গেছে। আর এখানে মা প্রথমে বরণ করে নিচ্ছে, তারপরে আমরা একে একে সবাই মিলে বরণ করব। আর এখানে মায়ের জন্য আমি পান ছেঁচে রেডি করে রাখছি, মাকে সবার শেষে পান খাওয়াতে হবে। তো এদিকে দেখো ক্যামেরাম্যানও ডাকা হয়েছিল একটুখানি ফটো তোলার জন্য মায়ের সাথে, একটু স্মৃতি রাখার জন্য। আর এদিকে আমার দেওর আর যা বরণ করছে, এরপরে আমরা বরণ করব। দেখো আজকে দশমীর দিনে আমাদের এখানে ছোট্ট একটু অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে, সবাই মিলে আমরা এখানে ধুনুচি নাচ করছি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, তারপরে নাচ, মিউজিক্যাল চেয়ার, এই সমস্ত কিছু একটু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে সবাই মানে জড়ি জড়ি মিলে ধুনুচি নাচ হচ্ছে। তো সবারটা তো ক্যাপচার করতে সময় পাইনি, কারণ একটু ছেলেটা শরীর খারাপ বলে ওকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তো যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম আর কি, দিলাম।
আর এদিকে দেখো আমার ভাসুর আর যা, এরা সব থেকে বেস্ট নেচেছে। তো এই 4টে দিন আমরা খুব আনন্দ করলাম। তো আজকে মাকে বিদায় দিতে হবে, মনটা খুবই খারাপ লাগছে। তো এইদিকে দেখো মায়ের বিদায়ের সময় হয়ে গেছে। তো এখানে ইঁদুরের মাটি এটা ওই পাশ থেকে ফেলা হচ্ছে, আমি আঁচল ধরে রেখেছি। আর মাকে এখন নিয়ে যাবে।